শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 5.1-এর 9 থেকে 12 পর্যন্ত কাজগুলোর সমাধান দেখব। এখানে আমাদের কাজটি ছিল সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা। তো চলো আমরা দেখে নেই এই কাজগুলো কিভাবে সমাধান করা যায়। প্রথমে আমরা এই 9 নং এর বর্গ নির্ণয় করি। এখানে রয়েছে 97। এখন শুরুতে আমরা এই সংখ্যাটির বর্গ করে দেই। শিক্ষার্থীরা, আমরা জানি বর্গ নির্ণয় করার জন্য দুটি পদের প্রয়োজন হয়, এগুলো হচ্ছে এ এবং বি, কিন্তু এখানে শুধুমাত্র একটি পদ রয়েছে। তাই প্রথমে আমরা এই 97কে ভেঙে দুটি পদ তৈরি করব। আমরা এই 97কে ভেঙে লিখতে পারি 100-3। তো এখানেও আমরা লিখব 100-3। এখন আমরা এই 100কে এ এবং 3কে বি ধরে a - b হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। আমরা জানি a - b হোল স্কোয়ার সমান a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার। তো এখন যদি আমরা এই সূত্রটি এখানে প্রয়োগ করি, তো প্রথমেই হচ্ছে a স্কোয়ার, এখানে a মানে হচ্ছে 100, এই হচ্ছে a স্কোয়ার, এরপর -2ab, 2 ইন্টু a হচ্ছে 100 ইন্টু b হচ্ছে 3, আর সবশেষে রয়েছে প্লাস b স্কোয়ার, b মানে হচ্ছে 3। তো এখন চলো আমরা হিসাব করে ফেলি। আমরা এই 100কে স্কোয়ার করে পাই 10,000। এরপর এখানে 2 দিয়ে 100কে গুণ করলে পাই 200, আর 200কে 3 দিয়ে গুণ করে পাই 600, প্লাস এই 3কে স্কোয়ার করা মানে হচ্ছে 3 ইন্টু 3, অর্থাৎ 3 × 9। আর এখানে আমরা যোগ বিয়োগ করে পাবো 9409। তো এটি হচ্ছে 97 এর বর্গ। এখন আমরা এই 10 নং রাশিটির বর্গ নির্ণয় করব। এখানে রয়েছে 2x + y - z। প্রথমে আমরা এই রাশিটিকে বর্গ করে দেই। এখন আমরা জানি বর্গ করার জন্য দুটি পদের প্রয়োজন হয়, কিন্তু এই রাশিটিতে 3টি পদ রয়েছে। তো প্রথমে আমরা এই রাশিটি থেকে দুটি পদ বানাবো। আমরা এখানে 2x + y কে আলাদা করে দিব। এরপর থাকবে -z। এখন আমরা এই 2x + y কে a ধরে এবং z কে b ধরে a - b হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করব। আমরা জানি a - b হোল স্কোয়ার সমান a স্কোয়ার - 2ab। তো এখানে a হচ্ছে 2x + y, এই হচ্ছে a স্কোয়ার, -2ab, a হচ্ছে 2x + y, ইন্টু b হচ্ছে z, a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার, b মানে হচ্ছে z, অর্থাৎ z স্কোয়ার। এখন লক্ষ্য করো, এখানে যদি আমরা এই 2xকে a এবং yকে b ধরি, তাহলে এখানেও কিন্তু আমরা a + b হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। তো এই অংশে আমরা a + b হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। তো আমরা জানি a + b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার + 2ab + b স্কোয়ার। এখানে a হচ্ছে 2x, a স্কোয়ার + 2ab, আবার a মানে হচ্ছে 2x, ইন্টু b মানে হচ্ছে y, a স্কোয়ার + 2ab + b স্কোয়ার, b মানে হচ্ছে y, আর এই হচ্ছে b স্কোয়ার। তো আমরা এখানে এই অংশটুকুর সূত্র প্রয়োগ করলাম। আর এখানে 2 এর সাথে গুণ অবস্থায় রয়েছে 2x + y এবং z। তো এখানে আমরা গুণ করে দিব। আমরা যদি -2কে z এর সাথে গুণ করি, তাহলে পাই -2z, আর এই -2z কে 2x এর সাথে গুণ করে আমরা পাই -4xz। আর আমরা যদি এই -2z কে +y এর সাথে গুণ করি, তাহলে পাই -2yz, আর শেষে রয়েছে +z স্কোয়ার। এখন এখান থেকে আমরা কি পাচ্ছি? এখানে আমরা এই 2কে স্কোয়ার করে পাই 4, আর x কে স্কোয়ার করে পাই x স্কোয়ার।
প্লাস 2কে 2 দিয়ে গুণ করে পাই 4, তার মানে এখানে 4xy প্লাস ওয়াই স্কোয়ার। এরপর এদিকে রয়েছে মাইনাস 4xz মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার। এখন যদি আমরা এই সম্পূর্ণ রাশিটিকে সাজিয়ে লিখি, তাহলে প্রথমে আমরা লিখব 4x স্কোয়ার, এরপর প্লাস ওয়াই স্কোয়ার, এরপর প্লাস জেড স্কোয়ার, এরপর প্লাস 4xy মাইনাস 4xz এবং সবশেষে মাইনাস 2yz। তো এটি হচ্ছে 2x প্লাস ওয়াই মাইনাস জেড এর বর্গ। এখন আমরা 11 নং রাশিটির বর্গ নির্ণয় করব। এখানে রয়েছে 2a মাইনাস বি প্লাস 3c, এগারো নং রাশিটি হচ্ছে 2a মাইনাস বি প্লাস 3c। তো প্রথমে আমরা এই রাশিটিকে বর্গ করে দেই। এখন 10 নং এর মতো আমরা 11 নং ও দুটি পদ বানিয়ে নিব। তো আমরা এখান থেকে 2a মাইনাস বিকে আলাদা করে নিই, আর এদিকে থাকলো প্লাস 3c। এখন আমরা এই 2a মাইনাস বিকে এ এবং 3cকে বি ধরে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। তো আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো চলো আমরা এই সূত্রটি এখানে প্রয়োগ করি। এখানে এ মানে হচ্ছে 2a মাইনাস বি, এই হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এ অর্থাৎ 2a মাইনাস বি ইন্টু বি, বি মানে হচ্ছে 3c, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর বি মানে হচ্ছে 3c। শিক্ষার্থীরা এখন লক্ষ্য করো, আমরা যদি এখানে এই এ অংশে 2a কে এ ধরি এবং বি কে বি ধরি, তাহলে এখানেও কিন্তু আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। তো চলো শুরুতে আমরা এই অংশটি সূত্রে প্রয়োগ করি। এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে এ মানে হচ্ছে 2a, এ স্কোয়ার মাইনাস 2ab, এ হচ্ছে 2a ইন্টু বি হচ্ছে বি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে বি মানে হচ্ছে বি, আর এ হচ্ছে বি এর উপর স্কোয়ার। তো আমরা এই অংশটি সূত্রে প্রয়োগ করলাম। এরপর এখানে 2 এর সাথে গুণ অবস্থায় রয়েছে 2a মাইনাস বি এবং 3c। তাহলে প্রথমে আমরা এই 3cকে 2 এর সাথে গুণ করলে পাই 6c, আর এই 6cকে প্রথমে আমরা 2 এর সাথে গুণ করব। আমরা 2 এর সাথে 6cকে গুণ করে পাই 12ac, 12ac। আর এরপর আমরা এই 6cকে গুণ করব মাইনাস বি এর সাথে। আমরা 6cকে মাইনাস বি এর সাথে গুণ করে পাই মাইনাস 6bc। আর এরপর সবশেষে রয়েছে 3c হোল স্কোয়ার। আমরা এই 3কে স্কোয়ার করে পাই 3 ইন্টু 3 অর্থাৎ 9, আর এই সিকে স্কোয়ার করে পাই সি স্কোয়ার। এরপর এখানে 2কে স্কোয়ার করে আমরা পাই 4, আর একে স্কোয়ার করে পাই এ স্কোয়ার। এরপর এখানে মাইনাস 2কে 2 দিয়ে গুণ করে পাই 4 অর্থাৎ 4 ইন্টু এবি, এরপর প্লাস বি স্কোয়ার। এরপর রয়েছে 12ac মাইনাস 6bc প্লাস 9c স্কোয়ার। এখন যদি আমরা এই সম্পূর্ণ রাশিটিকে সাজিয়ে লিখি, তাহলে হবে 4a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 9c স্কোয়ার, এরপর মাইনাস 4ab প্লাস 12ac মাইনাস 6bc। তো এটি হচ্ছে 2a মাইনাস বি প্লাস 3c এর বর্গ। এখন আমরা সবশেষ 12 নং রাশিটির বর্গ নির্ণয় করব। এখানে রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার।
প্রথমে আমরা এই রাশিটিকে বর্গ করে দিলাম। এখন একইভাবে আমরা এই রাশি থেকে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারকে আলাদা করে দিব। আর এখানে থাকবে মাইনাস জেড স্কোয়ার। এবার আমরা এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে এ এবং জেড স্কোয়ারকে বি ধরে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। তো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা এই সূত্রটি এখানে প্রয়োগ করব। প্রথমে এ স্কোয়ার, আর এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই হচ্ছে এ স্কোয়ার, এরপর মাইনাস 2ab, 2 ইন্টু এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু বি হচ্ছে জেড স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে বি মানে হচ্ছে জেড স্কোয়ার, আর এ দিয়ে দিলাম বি এর উপরে স্কোয়ার। শিক্ষার্থীরা এখন আবার লক্ষ্য করো, এখানে এ অংশে যদি আমরা এই এক্স স্কোয়ারকে এ এবং ওয়াই স্কোয়ারকে বি ধরি, তাহলে এখানে আমরা আবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারবো। তো চলো আমরা প্রথমেই এ অংশটি সূত্র প্রয়োগ করি। এখানে এ মানে হচ্ছে এক্স স্কোয়ার, তো এ হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab, এ হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু বি হচ্ছে ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে বি মানে হচ্ছে ওয়াই স্কোয়ার, আর বি এর উপরে আমরা দিয়ে দিব স্কোয়ার। তো আমরা এই অংশটি সূত্রে প্রয়োগ করে ফেললাম। এরপর এখানে মাইনাস 2 এর সাথে গুণ অবস্থায় রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ার। এখন আমরা যদি এই মাইনাস 2কে জেড স্কোয়ার দিয়ে গুণ করি, তাহলে পাই মাইনাস 2 জেড স্কোয়ার। আর আমরা যদি এই মাইনাস 2 জেড স্কোয়ারকে এক্স স্কোয়ারের সাথে গুণ করি, তাহলে পাবো মাইনাস 2 এক্স স্কোয়ার জেড স্কোয়ার। আর যদি মাইনাস 2 জেড স্কোয়ারকে ওয়াই স্কোয়ারের সাথে গুণ করি, তাহলে পাবো মাইনাস 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আর সবশেষে এখানে রয়েছে জেড স্কোয়ার হোল স্কোয়ার। তো আমরা এই জেড এর উপরে লিখতে পারি 2 দুগুণে 4, অর্থাৎ জেড টু দি পাওয়ার 4। এখানে আমরা পাচ্ছি 2 দুগুণে 4, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এরপর প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এবং প্লাস জেড টু দি পাওয়ার 4। এখন আমরা যদি এই সম্পূর্ণ রাশিটিকে সাজিয়ে লিখি, তাহলে প্রথমে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 4, এরপর প্লাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2 এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তো এটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারের বর্গ। শিক্ষার্থীরা, আশা করি তোমরা 3 পদের রাশির বর্গ খুব সহজেই করে ফেলতে পারবে। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা 13 থেকে 16 নং কাজগুলোর সমাধান দেখব। শিক্ষার্থীরা, তাই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।